This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH। তো ঋষা, আমরা একটুখানি মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দিকে একটু নজর রাখি। সম্মুখ সমরে ইসরায়েল এবং ইরান, অপারেশন রাইজিং লায়ন শুরু বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। একদম ইরানের পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা ইসরায়েলের, একের পর এক হামলা সেই ছবি আসছে আমাদের কাছে। ইরানের সামরিক ঘাঁটিতেও ইসরায়েলের টার্গেট অ্যাটাক, তাতে ইরানের সেনাপ্রধান সহ একাধিক কমান্ডার বিজ্ঞানী নিহত হয়েছেন শর্মিষ্ঠা। এবং পাল্টা ইসরায়েলে 800-রও বেশি ড্রোন হামলা ইরানে, ঝাঁকে ঝাঁকে ড্রোনের পাশাপাশি ক্রুজ মিসাইল নিয়েও হামলা চালায় ইরান। একদম, আর আরো হামলার আশঙ্কায় ইসরায়েলের স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এই মুহূর্তে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আর এই যে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ সম্মুখ সমরে, সেখানে ইরান এবং ইসরায়েল, এই ইতিমধ্যেই স্টেট অফ এমার্জেন্সিও জারি করা হয়েছে। আমি একবার সিজারের কাছে চলে যাবো। সিজার, এখানে বিষয়ে এটা কিসের ইঙ্গিত, এই যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে? কারণ কিছুদিন আগে আমরা ভারত পাক টেনশন দেখেছি, এবং তার আগে আবার সেই ইউক্রেন রাশিয়া টেনশন দেখেছি, এবং তারপর এই ইরান ইসরায়েল টেনশন। দেখো, একদমই এটা সব থেকে আশঙ্কার জায়গা এই কারণে 2019 থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত এই ধরনের ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ পরিস্থিতি কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে। কিন্তু আজকে ভোরবেলায় ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু গত 6 বছরের এই সংঘর্ষের বিভিন্ন সময় এতটা বড় ক্ষয়ক্ষতি হয়নি। কারণ আইডিএফের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে খুব সুনির্দিষ্ট কিছু জায়গায় আঘাত আনা হয়েছে। মূলত ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইরানের 3 জন টপ লেভেল পারমাণবিক যারা গবেষণার সঙ্গে যুক্ত সেরকম বৈজ্ঞানিক, এবং সবথেকে বড় কথা আইআরজিসির যে চিফ সহ ইরানের সেনাবাহিনীর একাধিক কমান্ডার, তারা মারা গেছেন এই হামলায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অভিঘাতটা অনেক বেশি, তার সবথেকে বড় কারণ হচ্ছে গোটা পশ্চিম এশিয়ায় ইরানের একটা শ্রেষ্ঠত্ব বা প্রভাব বিস্তারের চেষ্টা আছে। এই হামলার পরে ইরান যদি প্রত্যুত্তর না দেয়, একদম সঠিকভাবে প্রত্যুত্তর না দেয়, তাহলে ইরানের পক্ষেও কিন্তু মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার রাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখা কঠিন, এবং সেই জায়গাতে ইরানেরও কিছু বাধ্যবাধকতা আছে প্রত্যুত্তর দেওয়ার। আর সেই জায়গাটাই কিন্তু আশঙ্কার, এবং সেটা কিন্তু গোটা মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আরেকটা মহাযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধন্যবাদ সিজার। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ইসরায়েলের হামলায় 3 পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, এবং এই হামলা সরাসরি বিজ্ঞানীর বাড়িতে হয়েছে। যেটা জানতে পারছি আমরা, ফরিদুন আব্বাসি তার বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। শান্তের কাছে এই বিষয়ে আরো ডিটেলস রয়েছে। শান্ত। একদমই, দেখো, এই ফরিদুন আব্বাসি হচ্ছে ইরানের অন্যতম শীর্ষ একজন পারমাণবিক বিজ্ঞানী, এবং তিনি শুধু নন, আরও 2 জন, অর্থাৎ মোট 3 জন পারমাণবিক বৈজ্ঞানিকের তথা গবেষকের কিন্তু মৃত্যু হয়েছে ইসরায়েলের হানায়। এবং তার এই ফরিদুন আব্বাসির বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ইসরায়েলের হানায়, যেটা জানা যাচ্ছে। তার সেখানে আরও সেই ফরিদুন আব্বাসি ছাড়াও তার পরিবারের সদস্যরা ছিলেন। মূলত তার গবেষণার যাবতীয় কাগজপত্র, বিভিন্ন তথ্য সংগ্রহ ছিল এই বাড়িতে, এবং সেটা কিন্তু খবর ছিল ইসরায়েলি সেনার কাছে। সেই মতো যেটা ইসরায়েল সেনা বারবার বলেছে যে আমরা সুনির্দিষ্ট জায়গায় হানা দিয়েছি এবং হামলা চালিয়েছি, সেই সুনির্দিষ্ট হামলার মধ্যে সেই তালিকা, তার মধ্যে ছিল এই ফরিদুন আব্বাসির বাড়ি, এবং সেই মতোই সেখানে হামলা হয়, এবং সেই ফরিদুন আব্বাসি সহ মোট 3 জন পারমাণবিক বিজ্ঞানী তথা গবেষকের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে ইরানের সংস্থা সূত্রেও জানা গিয়েছে। এবং ইরানের সেনারা কিন্তু এর পাল্টা কিন্তু প্রত্যাঘাত করবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, এবং কঠোর শাস্তি পেতে হবে ইসরায়েলকে, সে ব্যাপারেও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছে। স্বাভাবিকভাবে ইসরায়েলও নিজেদের মতো নিজেদের প্রস্তুত রাখছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সেটা কিন্তু ইসরায়েলের আজকে সকালে যে হামলা সেটা থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে। কারণ পারমাণবিক চুল্লিগুলিতে হামলা, এমনকি সেই গবেষণা বা গবেষকদের বাড়িতে হামলা, অর্থাৎ যে সুনির্দিষ্ট জায়গা সেটা কিন্তু আগে থেকেই জানিয়েছিল। এবং ইরানের হুঁশিয়ারির পর ইসরায়েল যে চুপচাপ বসে থাকবে না সেটা কিন্তু আগেভাগেই বোঝা গিয়েছিল। সেই মতো সুকৌশলে এবং রীতিমতো পরিকল্পনা করে পরিকল্পনা যে ছিল পরিষ্কার বোঝা যাচ্ছে। শান্ত, তুমি প্লিজ সঙ্গে থাকো, নজর থাকবে তোমার মাধ্যমে, অবশ্যই আমরা ডিটেল
জানবো, কিন্তু এই এক্সপার্টরা এই মুহূর্তে যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তারা কিভাবে দেখছেন বিষয়টি জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপাংশু চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি দুজনের সঙ্গে কথা বলবো। কর্নেল দীপাংশু চৌধুরীর কাছে আগে যে বিষয়টা জানবো, দীপাংশু বাবু, এই প্রত্যাঘাত কি শুধু সময়ের অপেক্ষা ছিল? প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা ছিল, এটা অনেকদিন ধরেই এটাকে চলছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা আলোচনা করেছি গার্সিয়া আইল্যান্ডে যখন স্টেলথ বম্বার নাম্বার অফ স্টেলথ বম্বার বাড়াচ্ছিল, এবং ইসরায়েলে যে কন্টিনিউয়াস প্রভোকিং অ্যাটাক বেশ কয়েক মাস ধরে চলছিল। এক, দ্বিতীয়ত ইসরায়েলকে আমরা অলওয়েজ জানি যে ম্যাচিওর অ্যাটাক করে কোনো সময় তাদের এই ফোর্স, কারণ ওরা এসছিল যে রেজিম যেখান থেকে উঠে এসেছিল, ফ্রম দ্য ফিনিক্স, ফ্রম দ্য অ্যাশেজ, এই নাজির যে ঘটনা আমরা প্রত্যেকে জানি, সেইখান থেকে ইসরায়েলে উঠে এসে আজ ইসরায়েল যেখানে আছে। আমরা অলওয়েজ জানি ইসরায়েল সবসময় ম্যাচিওর ভাবে এগোবে, তবে আজকে যে অ্যাটাক হলো এটা কিন্তু ইট উইল বি আ লং অ্যান্ড ড্রন অ্যাটাক ইন দ্য এন্টায়ার মিডল এশিয়া, এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হবে না। এবং ভারত কিন্তু, ভারতের উপর একটা, আমি বারবার বলছি, ভারতের উপর একটা এফেক্ট পড়বে। যে স্ট্রেট অফ হরমুজ আছে, যেখানে আমাদের 40% অফ ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি, সেখানে সেই ছায়া, সেই জায়গাটা পড়বে। এই স্ট্রেট যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম ট্রেডের এই তেল আসে, আপনি তুলেছেন কর্নেল। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলবো, এবং এটা কি প্রভাব, কতটা প্রভাব পড়তে পারে আমাদের দেশেও, এই নিয়ে কথা হবে। আপনি সঙ্গে থাকুন। তবে কি শুধুমাত্র একের পর এক বিজ্ঞানীর মৃত্যু হচ্ছে না, ইরানের নিউক্লিয়ার সাইটেও ইসরায়েলের হামলা হয়েছে। নাতানজ সহ একাধিক নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, কি আপডেট রয়েছে এই সংক্রান্ত? দেখো, ইরানের তেহরান বলো কিংবা ইস্পাহান প্রভিন্সের নাতানজ পরমাণু কেন্দ্র বলো, ইত্যাদি জায়গায় যেখানে পরমাণু শক্তি সঞ্চিত রয়েছে, সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছে। ইসরায়েলের তরফ থেকে এয়ার স্ট্রাইক হয়েছে, এবং ইসরায়েলের তরফ থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের যে এয়ারফোর্স, তারা পরিষ্কারভাবে তার কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছে যে কোথায় কোথায় তারা প্রিসাইজ অ্যাটাক করেছে। তার কারণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির যে অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের বারবার সতর্কবার্তার পরেও ইরান কিন্তু একাধিক পরমাণু শক্তি নিয়ে ম্যালপ্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। তার জন্য ইসরায়েলের কাছে এই অ্যাটাক করা ছাড়া আর কোনো উপায় ছিল না, এমনটাই ব্যক্ত করা হয়েছে ইসরায়েলের স্টেটমেন্টের তরফ থেকে। এবং যেহেতু পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, ফলস্বরূপ তেজস্ক্রিয়তার দরুন ইরানের কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন অনেক। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই পরে আরো বেশ কিছু আপডেট নেব তোমার কাছ থেকে। তবে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস আমার সঙ্গে রয়েছে। শুভাশিস, একটা বিষয়, ইসরায়েল বেশ কয়েকদিন ধরে, মানে বেশ কয়েক বছর কিন্তু তারা টেনশনে অলরেডি রয়েছে। তাদের নিজের গাজার সঙ্গে একটা অশান্তি হচ্ছে, এর মধ্যে ইরানের সঙ্গে অশান্তি। তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ক্লিয়ার, কারণ ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা, এটা কিন্তু একটা অন্যরকম সাফল্য ইসরায়েলের কাছে বলা যেতেই পারে, কারণ ভেতর থেকে যেন ইরানকে নষ্ট করে দেওয়া। এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ইসরায়েল এমন একটা দেশ যেটা জিওগ্রাফিক্যালি এবং টেরিটোরিয়ালি দেখে মনে হয় একটা স্ট্রিপের মতো, কিন্তু ইসরায়েল এত মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্টে জড়াতে পারে, বা সেই মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্টকে আলাদা আলাদা রকম ভাবে অ্যাড্রেস করতে পারে, এই ক্ষমতা এবং এই মাইন্ডসেট খুব কম দেশের গোটা পৃথিবীতে আছে। এবং ইসরায়েল এমন একটা দেশ যার মাল্টি লেয়ার অ্যাটাক করার ক্ষমতা আছে, নট জাস্ট এরিয়াল অ্যাটাক, বাট স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েল যে যে জায়গাগুলো হিট করেছে, এই জায়গাগুলো কিন্তু ইসরায়েল ওয়ান ফোর্টনাইট হঠাৎ করে ভেবেছে গিয়ে হিট করে দিচ্ছে। নো, ইসরায়েল খুব ভালোভাবে জানতো এই টোপোগুলো কোথায়, এই এক্সাক্ট পয়েন্টার্স গুলো কোথায়, এই লোকেশনস গুলো, কোঅর্ডিনেটস গুলো কোথায়, এবং সেখানে গিয়ে হিট করেছে। যখন ইসরায়েল এমন একটা ডাইমেনশন তৈরি করার চেষ্টা করেছে যে নট জাস্ট অন দ্য বেসিস আমি এই গোটা কনসেপ্ট অফ নিউক্লিয়ার গেটিং ইনটু দ্য নিউক্লিয়ার জোন, আমি সেটাকে হিট করলাম। সায়েন্টিস্টদের মারার পিছনে কারণটাও এটা, যেটা বুঝিয়ে দেওয়া যে তোমাদের চিন্তাধারা, তোমাদের সোচকে আমি হিট করলাম, নট জাস্ট ইওর অ্যাসেটস অর ইনস্টলমেন্টস। একদম, মানে শুধুমাত্র হামলা চালাচ্ছি না, যে কটা জায়গায় হামলা করছি, যে কটা জায়গায় টার্গেট করছি, প্রত্যেকটাই কিন্তু সাকসেসফুল হচ্ছে, এবং প্রত্যেকটাই যুদ্ধের স্ট্র্যাটেজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গে থাকুন শুভাশিস দা। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদেরকে। ইরানের পরমাণু ভান্ডারে টার্গেট অ্যাটাক ইসরায়েলের। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে 7ই মে। যদি আমরা একটু অপারেশন সিঁদুর, তখন কি হয়েছিল, পাকিস্তান
সেখানে ভারতের অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিচ্ছে, কারণ সেই সময় পাকিস্তান যেটা দাবি করেছিল ঠিক একই ধরনের দাবি ছিল তাদের। তারা বলেছিল তাদের পরমাণু ভান্ডারে টার্গেট করেছিল ভারত। ভারত সরকার তা খারিজ করলেও পাকিস্তানের তেজস্ক্রিয় বিকিরণের বিপদের আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। কথা বলবো সায়ন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, আমি একটু তোমার থেকে বোঝার চেষ্টা করবো, যে কোনো দেশের কাছে পরমাণু ভান্ডার যাদের রয়েছে সেই পরমাণু ভান্ডারের টার্গেট অন্য দেশের তরফ থেকে সেটা কতটা আশঙ্কার, এবং ইরানের পরমাণু ভান্ডারের টার্গেট অ্যাটাক ইসরায়েলের, এমনটাও তারা বলছেন, তারা আশঙ্কা করছেন। একদমই, দেখো যে কোনো দেশের যে পরমাণু ভান্ডার সেগুলো কিন্তু মূলত রাখা হয় পাহাড়ের তলায়। যেরকম আমরা দেখেছিলাম পাকিস্তানের নূর খান এয়ারবেসের পাশে কিরনা হিল, তার ভেতরে রাখা ছিল এই পরমাণু, তাদের পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের যাবতীয় গবেষণা জায়গা। সেইখানে কিন্তু হিট করেছিল ভারতীয় সেনার, ভারতীয় বায়ুসেনার মিসাইল। এমনকি সেই মিসাইল অ্যাটাকের পর দেখা গিয়েছিল যে বিকিরণ ছড়িয়ে পড়েছে, তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েছে, সেটা পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে দাবি করা হলো। ভারত যদিও তা খারিজ করেছিল, ভারত ঠিকমতো উত্তর দেয়নি, তবে ভারত যা বলা সেটা নিজেদের সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু তার সেই একই ধরনের বিষয়টি কিন্তু একই ধরনের ছবি কিন্তু উঠে এলো এবার ইরানে। ইসরায়েল যেখানে যেখানে হিট করেছে সেগুলো তুমি দেখো পাহাড় অথবা পাহাড়ের একদম তরাই অঞ্চল, অর্থাৎ যেখানে তারা পারমাণবিক অস্ত্র বা গবেষণার জায়গা লুকিয়ে রেখেছে বা যেখানে তারা অস্ত্র তৈরি করছে বা অস্ত্র তৈরি করার পর সেখানে তারা জমা করে রেখেছে, সেই জায়গাগুলোকে মূলত টার্গেট করছে। অর্থাৎ এটা একটা বিষয় বোঝা যায় যে মূলত যে কোনো দেশের অন্যতম শক্তি কেন্দ্র হচ্ছে পরমাণু অস্ত্র, অর্থাৎ যুদ্ধের যে কোনো শেষ কথা হচ্ছে পরমাণু অস্ত্র। যদি সেখানে হিট করা যায়, যদি সেখানে যা তৈরি করছে তাদেরকে উপর হিট করা যায়, তাহলে কিন্তু তাদের ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া সম্ভব হবে। অনেক ধন্যবাদ সায়ন্ত তোমাকে। এই মুহূর্তে দীপ্তাংশু বাবু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। এবং দীপ্তাংশু বাবু, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, আমি যেটা সায়ন্তর থেকেও বোঝার চেষ্টা করছিলাম, যে এই যে ইরানের পরমাণু ভান্ডারে টার্গেট অ্যাটাক ইসরায়েলের, পাকিস্তান তেমনই দাবি করেছিল অপারেশন সিঁদুর চলাকালীন সময়। অর্থাৎ এই পরমাণু ভান্ডারে টার্গেট করলে বা অ্যাটাক হলে সেটা তাদের জন্য কতটা ব্যাকফুট, একটা দেশকে কতটা ব্যাকফুটে নিয়ে চলে যেতে পারে বলে আপনার জানা রয়েছে? আইএইএ একটা সপ্তাহে বোর্ড অফ গভর্নর্স একটা রিপোর্ট দিয়েছে যে ইরান যে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম করছে তাতে 9-10টা অ্যাটমিক বোম বানাতে পারে বলে এটা বোর্ড অফ গভর্নর্স বলেছে। সেইটাকে ইসরায়েল নিজেদের বাঁচাবার জন্য, যেটা ইসরায়েল বলছে, সেখানে নাতাংস, যেখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম ইরানের হয়, নাতাংসকে ইতিমধ্যে ধ্বংস করেছে। এবং তার সঙ্গে আমরা জানি জেনারেল সালামি, যিনি কমান্ডার ইন চিফ, তার সঙ্গে আরেকজন মেজর জেনারেল এবং 5-6 জন যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তাদেরও মারা হচ্ছে। তার মানে এটা দিস ইজ আ প্ল্যান্ড ওয়ান, এটা হঠাৎ কিছু হয়নি। দে নো এক্স্যাক্ট রেফারেন্স, যেটা আপনি প্যারালাল ড্র করলেন অপারেশন সিঁদুরের সময়, যেমন ভাবে ভারত নূর খান এয়ারফোর্স বেস অথবা বোলারি অথবা বিভিন্ন জায়গায় এয়ারফোর্স বেস অথবা কিন্নার হিল যেখানে অ্যাটাক করেছিল, বি নিউ যেখানে নিউক পাইল ছিল, এখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম যেখানে করছিল, সেই নাতানস মেইন যে ইউরেনিয়াম সেন্টার সেটাকে আপাতত ধ্বংস করেছে। তবে এই যে প্রিএম্পটিভ স্ট্রাইক গুলো হচ্ছে, এটার একটা রিপারকেশন হবে, এটা একটা প্রত্যাঘাত হবে। এটাকে এত লাইটলি নিলে চলবে না। যেটা করেছে ইসরায়েল তার প্রত্যাঘাত হবে। তার সঙ্গে হিজবুল্লাহ এবং হাউথিস, ইয়েমেন এবং প্যালেস্টাইনের যে হিজবুল্লাহ আছে, যারা এই ঘটনাক্রমে ওরাও কিন্তু এই সময় আরো অ্যাক্টিভ হবে। তো মধ্য এশিয়ায় আমরা আরো অনেক ঘটনা দেখতে পাবো। এর মধ্যে এর প্রভাব বিভিন্ন রাষ্ট্রে, সেখানে ইসরায়েল তো নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সেটেলমেন্ট আছে, যেসব অর্গানাইজেশন আছে, সেগুলো হিট হবে। অবশ্যই আমাদের নজর থাকবে। আপনি সঙ্গে থাকুন প্লিজ, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে। ইসরায়েলের হানায় ভেঙে পড়েছে ইরানের ডিফেন্স সিস্টেম। একের পর এক ইসরায়েলের মিসাইল, ড্রোন হানায় ইরানের ডিফেন্স সিস্টেমে বড়সড় ক্ষতি। ইসরায়েলের মিসাইল ইরানের ডিফেন্স সিস্টেম ভেদ করে ঢুকে গেছে বলে খবর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।